নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি, কারণ ঈদের কাজ প্রায় শেষের দিকে। অনেকটাই আমি কাজ করে নিয়েছি, আর 2-1 দিনের মধ্যে কিন্তু কাজ আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তাই আমি বেশ ভালোই আছি। তারপরে আবার বিয়ের কাজ আছে, কিন্তু তারপরেও বিয়ের কাজ থাকলেও কিন্তু কাজটা অনেকটাই কমে যাবে। তো আমি ভাবছি কি তোমাদের জন্য কিন্তু ভিডিও আরও সুন্দর আসতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি একদিনে 2টো করে ভিডিও আপলোড করতে পারি। কারণ তোমাদেরকে একদম ডিটেলসে খুঁটিনাটি সমস্ত কিছু দেখাবো। আমার ইচ্ছেই আছে তোমাদেরকে একদম খুঁটিনাটি বিষয় নিয়ে দেখাবো। কি করে তোমরা রেডিমেড জামাতে হাতা লাগাবে, কি করে চেন করবে, চেন লাগাবে, তারপরে কীভাবে কলার করবে, এই সমস্ত কিছু ডিটেলসে ছোটোখাটো সমস্ত কিছু ভিডিও কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে। এখন কয়েকদিন ধরে আমি একটু সময় দিতে কম পারছিলাম বলে পারছিলাম না। তো এই 2-1 দিন পরে কিন্তু আমি তোমাদেরকে অনেকটাই সময় দিতে পারবো এবং ভিডিওটা আরও বেশি সুন্দর ক্লিন করে তোমাদের সামনে আসবে। তো চলো, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পেপারে হাতা কাটিং করা। আজকে আমি তোমাদেরকে আবার দেখাবো কাপড়ে একদম সুন্দরভাবে ড্রয়িং করে, কাটিং করে এবং সেলাই করে কিভাবে তোমরা সেলাই করবে সমস্তটা দেখিয়েছি। তার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরা হাতা লাগানোটা শিখে যাবে। আর হাতা লাগানোর একদম আমি আজকে হাতা লাগানোটা দেখিয়ে দিলাম, তো আর হাতা লাগানো দেখাবো না, কারণ তোমরা এই হাতা লাগানোর একই রকম নিয়মে একই রকম সূত্রে ফ্রকের হাতা লাগাতে পারবে, কামিজের হাতা লাগাতে পারবে, নাইটির হাতা লাগাতে পারবে, ব্লাউজের হাতা লাগাতে পারবে। সমস্ত হাতা লাগানো কিন্তু একটাই, ছোট হাত বড় হাত যে কোনো কিছুর জন্য কিন্তু একটাই সূত্র। সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, কালকের ভিডিওতে দেখিয়েছি, আজকের ভিডিওতে আরও ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি সব পড়ছি, মাঝে মাঝে কিছু কিছু অ্যান্সারও দিচ্ছি রাত্রি 12টা 12:30টার পরে, ঠিক আছে? আমি পুরোটাই দিতে পারছি না, কিন্তু 2-1 দিনের মধ্যে আমি আবার ফ্রি হয়ে যাব। তারপরে তোমাদেরকে আবার সুন্দর সুন্দর ভিডিও দেবো এবং একদিনে 2টো করেও ভিডিও দিতে পারি। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেমন লাগছে অবশ্যই ভিডিওগুলো তোমরা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার এইটুকু কিন্তু করতেই হবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা আজকে অনেক উপকারে আসবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, আমি এখানে কুর্তিটাকে কাটিং করে নিয়েছি সুন্দরভাবে। তোমরা বুঝতেই পারছো, তোমরা এরকম করে যে কুর্তিটা বা ব্লাউজে যেটারই কুর্তিটা কাটবে, সেটা যে বগলের মাপটা বা আর্মহোলের মাপটা, সেইটা কিন্তু আমরা আগে মেপে নেব। হাতা কাটিংয়ের আগে কিন্তু এই জিনিসটা আমরা করে নেব, এই মাপটা দিয়েই করব। তার আগে কি করব, আমরা 1/2 ইঞ্চ সেরে রাখবো, কারণ 1/2 ইঞ্চ আমাদের সেলাইয়ে চলে যাবে। তার জন্য 1/2 ইঞ্চ বাদ দিয়ে আমরা এইভাবে রাউন্ড করেও তোমরা মাপটা নিতে পারো বা কোনাকুনিভাবে। তো আমি রাউন্ড করে মাপ নিলাম, আমার 7 ইঞ্চি 2 সুত মতন এসেছে, আর 2 ইঞ্চি আমি কিন্তু লুজ নিয়েছি। তো চলো এবার আমরা হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার আগে দেখে নাও, আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। তোমরাও 4 ভাঁজ করে নেবে, আর এইভাবে আগে একটা সোজা স্ট্রেট দাগ টেনে নেবে, ঠিক আছে? স্ট্রেট দাগ টেনে নিলাম আমি, তোমরা স্কেলের সাহায্যে করবে। তো আমার এখানে 3/4 হাত হবে, তো আমার 14 ইঞ্চি লেন্থ আছে রেডি। 14 ইঞ্চি আমার একদম রেডি মাপ, তার সঙ্গে আমরা কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেব হাতা সেলাই মার্জিনের জন্য। তারপরে দেখো সোয়া 7, যেটা আমরা 7 ইঞ্চি 2 সুত ছিল, সেইভাবেই কিন্তু আমরা চওড়ার মাপটা নিলাম 7 ইঞ্চি 2 সুত। তোমরা এইভাবেই নেবে, এটা একটা সহজ ট্রিক। তারপরে হবে দেখিয়ে দিই, এবারে যে আমরা ডাউনটা করব, সেটা আমরা কীরকমভাবে করব। তো যখন আমাদের 3 ইঞ্চ মানে একদম শর্ট হাত হবে, তখন আমাদের কি হবে, 3 ইঞ্চ যদি হয়, তাহলে আমাদের কিন্তু ডাউনটা কতটা করব, মানে আমরা যেটা নিচের দিকে নামাই, সেই ডাউনটা কত করব আমরা, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আমরা করব কিন্তু ডাউন। দেখো আমি এভাবে লিখে দিচ্ছি, তোমরা চাইলে এটা লিখে দিতে পারো। আর যখন আমাদের 4 ইঞ্চি হাত হবে, তখন আমরা কি করব, লম্বাটা যখন 4 ইঞ্চি হাত হবে, তখন আমরা কি করব, 2 ইঞ্চি মানে 3.5 ইঞ্চ মতন আমরা কিন্তু ডাউন করব। আবার যখন 5 ইঞ্চি আসবে, 5 ইঞ্চির পরে যতগুলোই আসবে, মানে যত লেন্থ আসবে, আমরা 3 ইঞ্চি করে দেবো, ঠিক আছে? 3 ইঞ্চ ডাউন করলেই কিন্তু আমাদের চলে আসবে। এবার ধরো যখন আমাদের 42-44 চেস্টের আসবে বা আরও বেশি হেলদি হবে, তখন তোমরা 3.5 ইঞ্চ মতন করতে পারো বা 3 ইঞ্চ 2 সুত মতন করতে পারো, ঠিক আছে? তো এটা আমি দেখিয়ে দিলাম। এবার এখানে আমি কি করব, 3 ইঞ্চি আমি কিন্তু ডাউন করলাম। দেখো 3 ইঞ্চ আমি একটা ডাউন করে একটা সোজা দাগ দিয়ে দিলাম। তোমরা এইগুলো বুঝবে ভালো করে। তারপরে দেখো 2.5 ইঞ্চি মতন আমরা কি করব, সোজা দাগটা রাখবো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা রাউন্ড শেপটা দেবো না। এভাবে আমরা দেখো এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমরা একটা শেপ দিয়ে নেব। এবার শেপ দিয়ে নিয়ে আমরা দেখে নেব কি আমাদের এখানে, আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের কত আছে, 7 ইঞ্চ, মানে 7 ইঞ্চ 2 সুত মতন আছে। তো এখানে দেখো আমাদের কিন্তু বেশি চলে আসছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে কমাতে হবে। তার জন্য দেখো আমি কমিয়ে নিচ্ছি এইভাবে।
আমরা 7 ইঞ্চি 2 সুত রাখবো, যেখানে আমাদের 7 ইঞ্চি 2 সুত হচ্ছে রেডি, সেখান পর্যন্ত আমরা কিন্তু দাগটা দেবো। তোমাদের যদি কমে যায় তোমরা বাড়িয়ে নিতে পারো, আর যদি বেড়ে যায় তাহলে এইভাবে কমিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের একদম পারফেক্ট 7 ইঞ্চি 2 সুত। তারপরে আমরা 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিচ্ছি, যেটা আমাদের লুজ নিয়েছি কুর্তির ক্ষেত্রে, সেটাই কিন্তু আমাদের হাতাতেও লুজটা আসবে। এবার আমরা কি করব, মোহরির মাপটা নেব। মোহরি আছে আমাদের 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। তো তারপরে আবার 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিলাম, যেটা লুজ সেটা আমরা নিয়ে নিলাম। তারপরে এইভাবে আমরা সোজা দাগ দিয়ে নেব, জাস্ট আমাদের মোহরির সাথে আমাদের যেই আর্ম হোল বা বগলের মাপটা সেটার সঙ্গে আমরা এইভাবে শেপটা দিয়ে নেব। এই তো বাস, এইটাই হচ্ছে। তোমরা যে কোনো সাইজের হাতা কিন্তু এইভাবেই কাটিং করবে, হ্যাঁ। আবার তোমরা মেপে দেখে নিতে পারো। আমাদের কিন্তু এটা পারফেক্ট চলে এসেছে, হ্যাঁ, এটা পারফেক্ট চলে এসেছে। তো যে কোনো হাতেরই তোমরা যে কোনো হাতায়, শর্ট হাতা বলো ফুল হাতা বলো, যে কোনো হাতার কিন্তু একটাই সূত্র, এইভাবে তোমরা কিন্তু করে নেবে। নাইটির বলো চুড়িদারের বলো, আলাদা করে কিন্তু কিচ্ছু হয় না, সব একটা হাতেই একটাই মাপ হয়। তো এইভাবে তোমরা হাতা কাটিং করবে যে কোনো কিছুর জন্য, ঠিক আছে। এবার আমরা এটাকে খুলে নিলাম। এবার আমরা যেটা তালপাট কাটবো সেটা আমরা এইভাবে এক সাইডে, যে কোনো এক সাইডে কিন্তু আমরা তালপাটটা দিয়ে দেবো, ঠিক আছে। তালপাটটা এইভাবে আমরা কতটুকু দিচ্ছি সেটা দেখে নাও। আমরা 1.25 ইঞ্চ মতন কিন্তু রেখেছি তালপাটের কাটিংটা। তোমরা এইভাবে তালপাটটা এক সাইডে কাটিং করে নেবে। কাটিং করে নিয়ে আমি তোমাদেরকে স্টিচটাও দেখাবো। ঠিক সেম একই রকম গ্লাস হাতেরও তোমরা কাটবে, শর্ট হাতেরও কাটবে, একই রকম, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে কিভাবে সেলাই করবে সেটা দেখিয়ে দিই। তো প্রথমে আমরা একটা নিয়ে নিচ্ছি, দেখো। তো একটা নিয়ে প্রথমে আমরা কি করব, 2 ভাঁজ করব। মানে প্রথমে এই মোহরির কাছেটা প্রথমে 1 ভাঁজ দেব, 1/2 ইঞ্চ। তারপরে আমরা আবার 1/2 ইঞ্চ মতন, দেখো এইভাবে ভাঁজ করে নিলাম। তারপরে এর ওপরে সেলাই দেবো। তোমরা এখানে কিন্তু যে কোনো হাতার ডিজাইন করে নিতে পারো। ডিজাইন করার জন্য কিন্তু আগেই তোমরা ডিজাইনটা করে নেবে, ঠিক আছে। তারপরে আমরা ডবল সেলাই দিয়ে দিলাম। এখানে তোমরা কোনো জড়ি লাগাতে পারো বা যে কোনো ডিজাইন করতে পারো, কোনো কিছু সব কিছুই করতে পারো কিন্তু, ঠিক আছে। এখানটাতে দেখো আমরা চেন লাগিয়েছি, যেটা আমাদের ঢাকা চেন, দেখো ঢাকা থাকবে। এইগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। পুরো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমরা শিখতে পারবে। পরপর অনেক কিছুই দেখানোর ইচ্ছে আছে। তো দেখো আমরা যেটা কামিজটাকে সোজা করে রেখেছি, আর যে হাতাটা লাগাবো সেটা কিন্তু উল্টো করে। আর যেখানে আমরা তালপাটটা কেটে রেখেছি সেই তালপাটের দিকটা কিন্তু সামনের দিকে হবে। তো তালপাটের দিকে দেখো আমরা সামনের পোর্শনে কিন্তু তালপাটটা আসবে, এটা মাথায় রাখবে। আমরা তালপাটটা যেটা কাটিং করেছি সেটা যেন সামনের দিকে আসে। তো দেখো আমরা ডবল করে সেলাই দিয়ে নিয়েছি, আমাদের কিন্তু হাতাটা লাগানো হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দরভাবে আমাদের হাতাটা লেগে গেছে। অবশ্যই ডবল সেলাই দেবে, ঠিক আছে। এবার আমরা কি করব, মোহরির মাপটা আবার নিয়ে নেব। তো আমাদের 4.5 আছে, তো আমি অবশ্যই 2 সুত একটু বেশি নেব, লুজ রাখবো। আবার 1/2 ইঞ্চ করে আমরা এইভাবে দূরত্ব করে সেলাই দেবো, ঠিক আছে। 1/2 ইঞ্চ দূরত্বতে দুটো সেলাই দেবো। প্রথমে আগে ফিটিংসে দেবো, তারপরে আবার 1/2 ইঞ্চ ধরে সেলাই দেবো। যদি টান হয় তাহলে কিন্তু সহজেই কাস্টমার খুলে নিতে পারবে, ঠিক আছে। তার জন্য আমরা ডবল সেলাই দেবো। তো ইজি, দেখো কতটা ইজি আমাদের কিন্তু হাতা লাগানো। তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হয়ে গেল আমাদের হাতে লাগানো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখো, নতুন নতুন অনেক কিছু আসতে চলেছে। তো চলো আজকের মতন টাটা।